প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। সম্পূর্ণ পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে নিখুঁত অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে তোমরা রেডি করো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী অষ্টম, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। পার্ট এ অর্থাৎ ভৌত বিজ্ঞান, দাগ নম্বর 1, সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 5 = 5। প্রথম প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে। উত্তর হবে অপশন ডি, সব দিকে সমানভাবে। দ্বিতীয় প্রশ্ন, প্রতিবিম্ব গঠিত হয়। উত্তর হবে অপশন সি, ক ও খ উভয়ের কারণে, অর্থাৎ প্রতিফলন ও প্রতিসরণ উভয়ের কারণে। কোশ্চেন নম্বর 3, বায়োডিগ্রেডেবল পলিমারটি হলো। উত্তর হবে অপশন সি, সেলুলোজ। কোশ্চেন নম্বর 4, প্রদত্ত যে বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না। উত্তর হবে ঘর্ষণ বল, অর্থাৎ অপশন এ। কোশ্চেন নম্বর 5, সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে। উত্তর হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি। কোশ্চেন নম্বর 6, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দ সহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো। উত্তর হবে অপশন বি, H2। কোশ্চেন নম্বর 7, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে। উত্তর অপশন সি, Na। দাগ নম্বর 2, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পেরিস্কোপে ড্যাশটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। উত্তর 2টি। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই, তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও আলোচিত প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ কোশ্চেন পেপারটি তোমরা রেডি করে যাবে। কোশ্চেন নম্বর 2, আর্কিমিডিসের নীতি লেখো। উত্তর, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ ওজন হ্রাস পায় বলে মনে হয়, যা নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। তৃতীয় প্রশ্ন, ঠিক না ভুল নির্বাচন করো। নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত পলিমারটি হলো টেফলন। উত্তর হবে ঠিক। কোশ্চেন নম্বর 4, আমি এক প্রকার পাইরক্সাইড যৌগ যা কোষের DNA অণুর অনেক ক্ষতির কারণ। আমি কে? উত্তর হবে হাইড্রোজেন পাইরক্সাইড। কোশ্চেন নম্বর 5, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তর, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতা, অভিকর্ষজ ত্বরণ এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে। কোশ্চেন নম্বর 6, শূন্যস্থান পূরণ করো। অধাতুর সঙ্গে CO2 বিক্রিয়া করে ড্যাশ অক্সাইড উৎপন্ন করে। উত্তর হবে আম্লিক। কোশ্চেন নম্বর 7, N2 অণু তৈরি হয় কোন বন্ধন দ্বারা। উত্তর হবে সমযোজী বন্ধন দ্বারা। দাগ নম্বর 3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 = 10, অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। উত্তর, বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি হলো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। দ্বিতীয় প্রশ্ন, মরীচিকায় সৃষ্ট প্রতিবিম্বের অবস্থার প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে কেন। উত্তর, তাপমাত্রার অনবরত পরিবর্তনের ফলে বায়ু স্তরগুলির ঘনত্ব ও প্রতিসারাঙ্ক সবসময় পরিবর্তিত হয়, ফলে বায়ু স্তরগুলির মধ্য দিয়ে আসা আলোক রশ্মিগুচ্ছের গতিপথ বরাবর পরিবর্তিত হয়।
তাই অসৎ প্রতিবিম্বটিরও অনবরত পরিবর্তন হতে থাকে, ফলে দর্শকের মনে হয় প্রতিবিম্বটি কাঁপছে। কোশ্চেন নম্বর 3, অন্তর্ধৃতি বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 4, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? উত্তর, বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কারণ বাড়ির সমস্ত কলগুলি যেন ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললেই সমোচ্চশীলতা ধর্মের জন্য ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্র বেগে পড়ে, এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়। কোশ্চেন নম্বর 5, ফুলারিন কি? এটি কোন কাজে ব্যবহার করা হয়? উত্তর, ফুলারিন হলো কার্বনের একটি রূপভেদ। এটি ইলেকট্রনিক ও চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 6, আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই কেন? উত্তরটি তোমরা দেখে নাও। দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। 3 গুণ 5 = 15, অর্থাৎ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? এর দুটি শর্ত লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। আলোচিত কোশ্চেন পেপারটির পিডিএফ ফাইল নিতে চাইলে ডেসক্রিপশনে আমি তোমাদের পিডিএফ দেব এবং এই পিডিএফ এর পাসওয়ার্ড আমি ভিডিওর মাধ্যমে বলে দেব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নম্বর 2, ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, ধনাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে ক্যাটায়ন বলে, যেমন H+। ঋণাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে, যেমন OH-। কোশ্চেন নম্বর 3, অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? এর মান কত? উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, হিরে ও গ্রাফাইটের 3টে পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 5, কার্বনের রূপভেদগুলি লেখো। উত্তর, কার্বনের বিভিন্ন রূপভেদগুলিকে প্রধানত 2 শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা নাম্বার 1, নিয়তাকার, প্রধানত 2 প্রকার, যথা হীরক ও গ্রাফাইট। নাম্বার 2, অনিয়তাকার, প্রধানত 3 প্রকার, যথা চারকোল বা অঙ্গার, ভূষা কয়লা এবং কোল। কোশ্চেন নম্বর 6, বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, ঘর্ষণ বলের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ঘর্ষণ বলের বৈশিষ্ট্য নাম্বার 1, ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখের বিপরীত দিকে ক্রিয়া করে। নাম্বার 2, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা বল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। নাম্বার 3, ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। নাম্বার 4, ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। গ্রুপ বি অর্থাৎ জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে। উত্তর হবে অপশন সি, ADH। দ্বিতীয় প্রশ্ন, যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো কি? উত্তর হবে অপশন ডি, লাইসোজোম। কোশ্চেন নম্বর 3, চাপড়ামারি হলো একটি ড্যাশ। উত্তর হবে অপশন বি, অভয়ারণ্য। কোশ্চেন নম্বর 4, কাঁটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজ এ ভিনিগার যোগ করাকে ড্যাশ বলে। উত্তর হবে অপশন সি, পিকলিং। কোশ্চেন নম্বর 5, স্লিপিং সিকনেস হলো ড্যাশ। উত্তর অপশন ডি, আদ্যপ্রাণী ঘটিত রোগ। কোশ্চেন নম্বর 6, অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ড্যাশ। উত্তর অপশন এ, ইনসুলিন। কোশ্চেন নম্বর 7, বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ হলো। উত্তর অপশন এ, এলাচ। দাগ নম্বর 2, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 5 = 5। শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। গোলমরিচ একটি ড্যাশ উদ্ভিদ। উত্তর লতা জাতীয়। দ্বিতীয় প্রশ্ন, রাইবোজোম ড্যাশ থেকে উৎপত্তি লাভ করে। উত্তর নিউক্লিয়াস।
নেক্সট, ঠিক বা ভুল লেখো যে কোনো একটি। কোশ্চেন নম্বর 3, শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। উত্তর ঠিক। নেক্সট, হিং হলো গ্রন্থিকাণ্ড যা মশলা রূপে ব্যবহৃত হয়। উত্তর ভুল। কোশ্চেন নম্বর 5, বিষ সদৃশ শব্দটি লেখো। কারকিউমিন, অ্যালিসিন, পিপেরাইন, রোবেসিন। উত্তর হবে রোবেসিন। নেক্সট, 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি। কোশ্চেন নম্বর 6, আমি কুমেরুতে থাকি, মেরু ভালুক আমাকে খেতে পারে না, আমি কে? উত্তর হবে পেঙ্গুইন। কোশ্চেন নম্বর 7, কোন হরমোন দৌড়ানোর সময় শক্তির যোগান দেয়? উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন দৌড়ানোর সময় শক্তির যোগান দেয়। কোশ্চেন নম্বর 8, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি? উত্তর হবে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম পেনিসিলিন। দাগ নম্বর 3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মাইসেলিয়াম কোথায় দেখা যায়? দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর, মাইসেলিয়াম প্রায়ই মাটির নিচে জন্মায়, তবে গাছের গুঁড়ি এবং পচে যাওয়ার মতো অন্যান্য জায়গাতেও বৃদ্ধি পেতে পারে। দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম ল্যাক্টোব্যাসিলিয়াস। কোশ্চেন নম্বর 2, মেসোজোম কি, এর কাজ কি? উত্তর, মেসোজোম হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভিতরে প্লাজমা মেমব্রেনের একটি ভাঁজযুক্ত অংশ যা কোষের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করে। এর কাজগুলির মধ্যে রয়েছে শোষণ, ডিএনএ প্রতিলিপিকরণে সহায়তা করা এবং কোষ বিভাজনের সময় বিভেদ প্রাচীর গঠন করা। কোশ্চেন নম্বর 3, ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যার কোনো অংশ রোগ নিরাময়ে বা উপশমে সক্ষম, যেমন থানকুনি, তুলসী, কালমেঘ, বাসক, সর্পগন্ধা ইত্যাদি। কোশ্চেন নম্বর 4, শীতঘুম কি? উত্তর, শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায়, এই অবস্থাকে শীতঘুম বলে, যেমন মাছ, উভচর এবং সরীসৃপ। কোশ্চেন নম্বর 5, অ্যামোনিফিকেশন কি? উত্তর, যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ামে পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে। কোশ্চেন নম্বর 6, কোন কোষীয় অঙ্গাণু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? উত্তর, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে। ক্রোমোজোমের মধ্যে প্রোটিন এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ থাকে। কোশ্চেন নম্বর 7, কাকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়? কোন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে? উত্তর, হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়। ইনসুলিন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। দাগ নম্বর 4, 3-4টে বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ দাগ নম্বর 4-এ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। 4.1 ত্রিফলা কি? উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 2, সাগর কুসুমের বৈশিষ্ট্যগুলি কি কি? এরা কিভাবে শিকার ধরে? নেক্সট কোশ্চেন 4.3, এম্পোরার পেঙ্গুইনদের বিস্ময়কর জীবন সম্পর্কে লেখো। চতুর্থ প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে? থাইরক্সিনের দুটি কাজ লেখো। কোশ্চেন নম্বর 5, গরম মশলার উপাদানগুলি কি কি? তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? কোশ্চেন নম্বর 5, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। কোষের মস্তিষ্ক কাকে বলে? আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।